শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, স্বাস্থ্যসাথী নিয়েও বিরাট ঘোষণা। কী কী নতুন বিষয় যোগ হলো, স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। স্বাস্থ্যসাথী ইতিমধ্যেই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে একাধিক জনমুখী প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে একাধিক নয়া প্রকল্পেরও ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থেও এই বাজেটে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছে সরকার। এই প্রকল্পের অধীনে চিকিৎসার ক্ষেত্রে একাধিক সুবিধা পাচ্ছেন রাজ্যের মানুষ। তবে এই প্রকল্পটির অধীনে এবার থেকে উপকৃত হবেন রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকরাও। বৃহস্পতিবার 2024 সালের বাজেটে এই নতুন সুবিধা প্রদানের ঘোষণা করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী। ফলে এবার সরকারের এই প্রকল্পটির অধীনে পরিষেবা পেতে চলেছেন ভিন রাজ্যে কর্মরত শ্রমিকরাও। সরকারের এই পদক্ষেপটি ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের অনেকটাই সুবিধা প্রদান করবে বলে ধারণা করেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। কি জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে? অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্ব প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হলো। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শ্রমিকরা রাজ্যের বাইরে আছেন তারা সেখানকার হাসপাতালেও স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করতে পারবেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যারা অন্য রাজ্যে কাজ করতে যান তাদের জন্য স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন। তিনি বলেন, এত আর্থিক প্রতিকূলতার মধ্যেও আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে এগোতে হয়, বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের মতে রাজ্যে বাজেটে এটি নিঃসন্দেহে বড় ঘোষণা, কারণ বছরের পর বছর ধরে হাজার হাজার শ্রমিক বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে যান, কিন্তু সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়লে মারাত্মক সমস্যায় পড়ে যান তারা। কারণ অসুস্থ অবস্থায় বাংলার ফিরে আসাটা সমস্যার। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।